হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর সবাই বলো নেক্সট ট্রিপে কে কোথায় যাচ্ছো? আমাদের মালয়েশিয়া ট্রিপের ছবি দেখে, ভিডিওস দেখে সবাই অনেক কোয়েরিজ করছো, সবাই জানতে চাইছো আমরা কোথায় কোথায় গেছি, কিভাবে নিজেদের ট্রিপ প্ল্যান করেছি, আমাদের আইটিনারি কি ছিল। তো আজ চলে এসেছি সেই সব ডিটেলস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে অল্প খরচে তোমরা ঘুরে আসতে পারো মালয়েশিয়া। মালয়েশিয়ায় দুটো সিজন হয়, একটা হচ্ছে সামার বা সানি সিজন, আরেকটা হচ্ছে রেইনি সিজন। রেইনি সিজনটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেও মালয়েশিয়া ঘোরার বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে নভেম্বর। তো আমরা মালয়েশিয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম 22 জুন আর ব্যাক করেছি 29 জুন। তো আমাদের টোটাল 7 দিনের মালয়েশিয়া ট্রিপ ছিল। মালয়েশিয়া এখন ইন্ডিয়ার জন্য ভিসা ফ্রি কান্ট্রি, তো কোনো রকম ভিসার কস্ট এক্সট্রা লাগছে না, জাস্ট ফ্লাইট বুক করে তোমরা চলে যেতে পারো। আর তিনটে জিনিস মাথায় রাখবে, ফার্স্ট হচ্ছে ওখানকার কারেন্সি রিঙ্গিট। রিঙ্গিট হচ্ছে মালয়েশিয়ার, আমাদের যেরকম এখানে টাকা সেরকমই মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিট। তো এক রিঙ্গিট ইজ ইকুয়াল টু অ্যারাউন্ড 18 to 19 ইন্ডিয়ান রুপিস। তো তোমরা ফরেন এক্সচেঞ্জ ফোরেক্স কার্ডে তোমরা টাকা লোড করে নিয়ে যেতে পারো, বা এখান থেকে রিঙ্গিট কারেন্সি কালেক্ট করে তোমরা ট্রাভেল করতে পারো মালয়েশিয়া। সেকেন্ড হচ্ছে একটা অ্যাপ আছে গ্র্যাব, যেটা হচ্ছে আমাদের এখানকার উবার বা ওলার মতো। গ্র্যাব নিয়ে তোমরা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে খুব ইজিলি সিমলেসলি ট্রাভেল করতে পারো। তো মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই ফোনে ইনস্টল করে নেবে গ্র্যাব। আর থার্ড হচ্ছে ফোন। ওখানে কিন্তু ইন্ডিয়ান সিম কাজ করবে না, তো তোমাদের ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নিয়ে যেতে হবে, বা ওখানে গিয়ে লোকাল সিম কালেক্ট করতে হবে। আমাদের 6 রাত 7 দিনের ট্রিপে আমরা কোথায় কোথায় গেছিলাম, কোন কোন জায়গায় ঘুরেছি, কি কি এক্সপ্লোর করেছি, নেক্সট মালয়েশিয়া সিরিজে আমরা সব খুব ডিটেলসে কভার করব। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জাস্ট একটা টিজার সিরিজ, যেখানে তোমাদের দেখিয়ে দেব আমরা কোথায় কোথায় গেছি। তো আইটিনারিটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝে যাবে। কলকাতা থেকে কুয়ালালামপুরের ডাইরেক্ট ফ্লাইটস আছে, সময় লাগে 4 ঘন্টা। আমরা বুক করেছিলাম এয়ার এশিয়ার ফ্লাইটস, কারণ সেটাই সব থেকে চিপেস্ট। তোমরা যদি চেক ইন ব্যাগেজ না নাও তাহলে জাস্ট 8 থেকে 9 হাজার টাকাতেই তোমরা পৌঁছে যেতে পারো কুয়ালালামপুর। কুয়ালালামপুর পৌঁছেই আমরা প্রথমেই চলে গেলাম পেট্রোনাস টাওয়ার বা টুইন টাওয়ার দেখতে। তারপর টুইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সুরিয়া KLCC মল, সেখানেই আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর চলে গেলাম KLCC পার্ক ঘুরতে। পার্কে বেশ খানিকক্ষণ সময় ঘুরে এক্সপ্লোর করে তারপর চলে গেলাম এই অসাধারণ আন্ডারগ্রাউন্ড অ্যাকোয়ারিয়ামটা এক্সপ্লোর। বিকেলবেলা বেরিয়ে পড়ে চলে গেলাম KL টাওয়ারের একদম টপে। সেখান থেকে পুরো স্কাইলাইনটাকে দারুণভাবে এনজয় করলাম, তুলে নিলাম অনেক ছবি। ডে 2তে আমরা হপ অন হপ অফ বাসে করে বেরিয়ে পড়লাম পুরো সিটি ট্যুরে। আমরা ঘুরে দেখলাম মালয়েশিয়ার মার্কেট, সেখানের প্যালেস, সেখানের ফুড প্লাজাস, শপিং মলস, আরও অনেক কিছু। পুরো দিনটা শহরটাকে এক্সপ্লোর। থার্ড ডেতে ছিল একটা ডে লং কন্ডাক্টেড ট্যুর। প্রথমেই চলে গেলাম বাটু কেভ, যেখানে আমরা এক্সপ্লোর করলাম তামিল টেম্পলস, তামিল কালচার। তারপর চলে গেলাম জেন্টিং হাইল্যান্ড, গন্ডোলা করে পৌঁছে গেলাম মাউন্টেনের একদম টপে। সেখানে পাহাড়ের ওপর রয়েছে একটা অসাধারণ লাক্সুরিয়াস মল, সেখানে রয়েছে গেমিং জোনস, ক্যাসিনো, ফুড প্লাজা, আরও নানা রকম লাক্সারি। হোটেলে ফিরে চলে গেলাম 31st ফ্লোরের ওপর এই ইনফিনিটি সুইমিং পুলে, সেখান থেকেই পুরো স্কাইলাইনটা দেখ। পরের দিন ঘুরে আসলাম মালাক্কা। সন্ধেবেলা চলে গেলাম KL পার্কে, সেখানে এই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শোটা এনজয় করলাম। পরদিন সকালবেলা কুয়ালালামপুর থেকে বেরিয়ে পড়লাম লাঙ্কাভির উদ্দেশ্যে, যা হলো মালয়েশিয়ার সব থেকে সুন্দর একটা আইল্যান্ড। লাঙ্কাভির বিচে অসাধারণ একটা সানসেট উপভোগ করলাম আমরা। পুরো সন্ধেটাই বিচে নানা রকম অ্যাক্টিভিটি করলাম, ডিনার করলাম, সারা সন্ধেটাই বিচটা এক্সপ্লোর করলাম খুব ভালো করে।
সেদিন রাতের মতো হোটেলে ফিরে চলে এলাম। পরদিন বেরিয়ে পড়লাম একটা আইল্যান্ড হপিং ট্যুরে। বোটে করে টোটাল 3টে আইল্যান্ড এক্সপ্লোর করলাম আমরা। সকালবেলা এই আইল্যান্ড হপিংয়ের ট্যুর ঘোরা শেষ করে বিকেলে চলে গেলাম লঙ্কাভির সব থেকে বেস্ট পার্ট অর্থাৎ এই স্কাই কেবেলে করে স্কাই ব্রিজে। স্কাই ব্রিজ যেখানে শাহরুখ খানের বিখ্যাত মুভি ডনের লাস্ট অ্যাকশন সিকোয়েন্সটা শ্যুট হয়েছে। লাস্ট দিন লঙ্কাভির এই বিচটাকে শেষবারের মতো উপভোগ করে নিয়ে ধরে নিলাম ঘরে ফেরার ফ্লাইট।